কেউ আপনারা দেখে না? না টাকা পয়সাও দেয় না? না আপনি নিজের খরচ নিজেই চালান? নিজে চালাই। আপনার ছেলে মেয়ে আছে না? আছে তাহলে আপনি কেন এগুলো বিক্রি করে খান? বিভিন্ন তারা। তার আলাদা খায়। বন্ধুরা দেখুন, ওনার 3 জন ছেলে মেয়ে, আর ওনার বয়স কিন্তু হবে প্রায় 70-এর কাছাকাছি, অথচ উনি নিজে বিজনেস করে তারপরে খাচ্ছে। এরকম ছেলে মেয়ে থাকার থেকে আমার মতে না থাকাই ভালো। এটাই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দাদু, এগুলা কিসের পাতা? এই যে পাতা, পাতা দিয়ে কি করে? পান দেখায়। পানির সাথে খায়? হুম। এগুলা কি আপনি কিনে এনে বিক্রি করেন নাকি এগুলা শুকান আপনি? না কিনে রেখে কিনে এনে বিক্রি করেন? কোথা থেকে কিনে আনেন এগুলা? বছর হাঁটতে। জয়পুর হাট থেকে কিনে এনে এখানে বেচেন? হ্যাঁ এক একটা পাতা কয় টাকা করে দাম? এটা 5 টাকা পিস। 5 টাকা পিস। হ্যাঁ কয়টা বিক্রি করা যায় হাটে? তাইও 1 কেজিও যায় 1 কেজিও যায়। কতদিন ধরে আপনি এগুলো বিক্রি করেন? বছর দিয়ে চলে 2 বছর ধরে। আপনার ছেলে মেয়ে আছে না? আছে তাহলে আপনি কেন এগুলো বিক্রি করে খান? বিভিন্ন তারা। তার আলাদা খায়। আপনার স্বামী আছে না? স্বামী মারা গেছে বাবা। আপনার স্বামী এগুলো আগে বিক্রি করতো, হ্যাঁ এখন আপনি করেন? হ্যাঁ তাহলে কি আপনার খরচ সম্পূর্ণ আপনি নিজেই চালান? হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন? ছেলে 3 জন। 3 জন। মেয়ে কয়জন? মেয়ে 2টা ছেলে 1টা। বিয়ে হয়েছে সবারই? সবাই বিয়ে হয়েছে। কেউ আপনারা দেখে না? না টাকা পয়সাও দেয় না? না আপনি নিজের খরচ নিজেই চালান? নিজে চালাই। দাদু মারা গেছে কত বছর হয়েছে? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তারপর থেকে তার বিজনেস আপনি চালাইতেছেন? হুম। এই হাটে কি শুধু আপনি আসেন নাকি আরো হাটে যান? পাড়া দেবা আরো হাটে যান? পাড়া। এই পাতা ছাড়াও আর কি কি বিক্রি করেন? জর্দা কয় টাকাতে কিনলেন এটা? 10 টাকা। 10 টাকা? কয়দিন খাবেন এটা? 7 দিন। 7 দিন যাবে? পানির সাথে একটু করে ছিঁড়ে তারপরে খান? হ্যাঁ একটু করে খাই, বেশি খাই না। এটা খাওয়া তো ক্ষতি, তা কি জানেন? ক্ষতি সেটা আমিও জানি। তারপরে খান কেন? না খেলে যে পান ভালো লাগে না, ওই জন্য তো খাই। এটা কি জর্দার পরিবর্তে খান না? হ্যাঁ জর্দা খাইলাম, জর্দা খেলে গ্যাস বেশি হয় আমার। আজকে এখানে হাটবার, খুবই ছোট একটি হাট বসে। বন্ধুরা, এটা হচ্ছে শমশিরা বাজার। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবই পাওয়া যায় এখানে। আর কয়েকটি দোকানই বসে, ছোট একটি হাট। এই যে বিশাল বড় একটি বটগাছ, আর এই বটগাছের নিচে কয়েকটি দোকান। বন্ধুরা, হাটে দেখতে পাচ্ছি যে দাদু তাল নিয়ে আসছে, আর এই পাশে আছে কলা। তাল এগুলো আপনার কাছে কত করে বিক্রি করতেছেন পিস? 15 টাকা পিস। 15 টাকা পিস মাত্র? হ্যাঁ মিষ্টি আছে তো এগুলো না? মিষ্টি আছে। একদম গাছ পাকা? হ্যাঁ কয়টা তাল গাছ আপনার? আছে গোটা 10-12 হবে। 10-12টা তাল গাছ না? বন্ধুরা দেখুন, এই যে দাদু ওনার নিজের গাছ থেকে তাল পেরে তারপরে বাজারে নিয়ে আসছে, আর এগুলা কিন্তু বিক্রি করতেছে মাত্র 15 টাকা পিস। এই পাশে আছে কলা। কলা কি কেজি দরে বিক্রি করেন না হালি হিসাবে? কেজি। চিনি চাম্পা কত করে কেজি? চিনি চাম্পা 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর যে অনুপম কলাটা? 80-100। 80 টাকা, 100 টাকা কেজি। বন্ধুরা, আমি আসছিলাম এখানে মাটির ঘরের ভিডিও করতে, চৌধুরীপাড়া। আর এখানে হাট বসেছে দেখলাম, ছোট একটি হাট। এই যে দাদু ওনার নিজস্ব গাছ থেকে তাল নিয়ে আসছে, পাকা তাল। এখান থেকে আমি তাল নিয়ে যাচ্ছি, আর খুবই কম দাম। বন্ধুরা, কাঁচামরিচ কয়েকদিন আগেও কিন্তু অনেক দাম ছিল, প্রায় 300-400 টাকা কেজি বিক্রি হয়েছে। কত করে বিক্রি করতেছেন এখন কেজি? এখন 70-80 টাকা কেজি পাইকারি। দাম কমে গেছে না? হ্যাঁ কিছুদিন আগে তো অনেক দাম হয়েছিল। অনেক। কত পর্যন্ত বিক্রি করছেন? আমি বিক্রি করেছি 240 টাকা পর্যন্ত। 240 টাকা কেজি। শহরে তো আমরা 400 টাকা দিয়েও কিনেছি। এগুলো কি জয়পুর হাটের কাঁচামরিচ? না এরা আমার আবাদ করেছি বাড়ি। এগুলো আপনার আবাদকৃত? হ্যাঁ আর কি কি চাষ করেন? এই বেগুন আছে। বেগুনও চাষ করেন? এটা আজকেই তুলে নিয়ে আসছেন? আজকে তুলে নিয়েছি। বন্ধুরা, এই হাটে এই যে এক আঙ্কেল মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে শিং মাছ, আর এই পাশে আছে কই। এগুলো সবই চাষের, যার কারণে অনেক বড় বড়। ছোট একটি হাট, কয়েকটি দোকান, খুবই সুন্দর বাজার। এই যে পাশে এক মুরব্বী কাঁঠাল নিয়ে আসছে কয়েকটা।
বন্ধুরা দেখুন, খুবই সুন্দর একটি জিনিস, তাল গাছে বাবুই পাখির বাসা। অনেক দিন পরে দেখলাম, আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখুন, পুরো তাল গাছেই বাবুই পাখি বাসা করেছে। এগুলা তো এখন আর দেখাই যায় না, খুবই বিরল। অনেক বড় একটি তাল গাছ। বন্ধুরা হাত মুখ ধুয়ে আসলাম, এই যে এখানে খাবারের ব্যবস্থা করা আছে। যে বাইরের সাথে আসছি, খুবই সুন্দর পরিবেশ, মাটির ঘর, আর দেয়ালে কিন্তু কোনো কালার করা হয় নাই, অরিজিনাল একদম মাটির রংটাই আছে। এপাশে ছোট্ট জানালা দিয়ে বাতাস আসতেছে। পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘরের প্রাচীন ইতিহাস। তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।